স্বামীর ভালোবাসা কোন আমলে বাড়তে পারে? দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেক নারীরা আমাদেরকে সেম প্রশ্ন এগেন অ্যান্ড এগেন করে যে স্বামীর ভালোবাসা বাড়ানোর জন্য কোনো উপায় ইসলামে আছে কিনা। আজকে এমন কিছু টিপস এবং আমল বলে দিব যেই স্বামী তার স্ত্রীকে একদমই ভালোবাসে না, আর স্ত্রী যদি এই আমলগুলো তার লাইফে অ্যাপ্লাই করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ তার স্বামী তাকে কলিজা দিয়ে ভালোবাসবে। বলেন ইনশাআল্লাহ। তবে এই আমলগুলো পরিপূর্ণ সিনসিয়ারিটির সাথে, ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যেন যে আমলগুলো আমি বলবো আজকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। নাম্বার 1, যদি আপনি চান আপনার স্বামী আপনাকে মন থেকে ভালোবাসবে এবং খুব বেশি ভালোবাসবে, মাথায় রাখবেন স্বামীর আনুগত্যশীল হওয়া হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বড় আমল। এর চাইতে বড় আমল সেকেন্ড আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। স্বামীর আনুগত্যশীল হওয়া মানে হচ্ছে স্বামী যখন বলবে এইটা আমার চাই, আপনি স্ত্রী সে বলবেন আমার দিতে কোনো সমস্যা নাই। স্বামী বলেছে চাই মানে আমাকে দিতেই হবে। স্বামী বলেছে করতে হবে মানে করতেই হবে। স্বামী বলেছে যাওয়া যাবে না মানে যাওয়া যাবেই না। স্বামী বলেছে যেতে হবে মানে আমাকে আই মাস্ট গো, আই হ্যাভ টু গো। দিস ইজ দ্য রিয়ালিটি। এটা আপনাকে মানতে হবে। এখন স্বামী যদি এমন কোনো আদেশ করে যে আদেশটার দুইটা অপশন আছে, এক, এই আদেশ যদি আমি মেনে ফেলি এটা হারাম হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে এই আদেশটা যদি আমি মান্য করতে যাই তবে এটা আমার জন্য ক্ষতিকর হবে, হাজব্যান্ডের জন্য হার্মফুল হবে, আমাদের চিলড্রেন বাবুদের জন্য, সন্তানের জন্য ক্ষতিকর হবে। এটাকে আমি ডিনাই করবো কেমন করে? দুইটা বিষয় বুঝবেন, এক হারাম আর এক হচ্ছে ক্ষতিকর। যদি স্বামী কোনো হারাম বিষয়ে স্ত্রীকে আদেশ করে, স্ত্রী এটা মানতে বাধ্য নয়, স্ত্রী কোনো গুনাহ হবে না। 2 নাম্বার, স্বামী যদি এমন কোনো বিষয় স্ত্রীকে আদেশ দেয় যে আদেশটা মান্য করতে গেলে স্বামীর ক্ষতি হবে, স্ত্রীর ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে, স্ত্রী ডিনাই করবে। অ্যান্ড দিস হ্যাজ আ ডিফারেন্ট ওয়ে। একটু ভিন্নভাবে ডিনাই করতে হবে। ডিনাই করবেন কেমনে? অস্বীকার করবেন কেমন করে? আচ্ছা জান, আমার মনে হয় কি জানো, এটা করলে মনে হয় এই ক্ষতিটা হয়ে যাবে, তোমার ক্ষতি হবে, তোমার লস হবে, আমাদের এই ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে। একটু বোঝান তাকে, সুন্দর করে বোঝান। পুরুষ মানুষ এতটাও বোকা নয় যে সে বুঝবে না। অনেক সময় পুরুষ কোনো একটা আদেশ জেদের বসে দেয়, জেদ, আমি বলেছি করতে হবে। কিন্তু যখন স্ত্রী তাকে বিনয়ের সঙ্গে বোঝাতে সক্ষম হয়, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে স্বামী তার আদেশটাকে আবার উঠিয়ে নেয়। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? বুঝিয়ে বলতে হবে যে জান এটা করলে ক্ষতি হবে, একটু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার ট্রাই করো, একটু ভেবে দেখো, আমার করতে কোনো আপত্তি নেই। তুমি বললে তো আমি যে কোনো কাজ করব, তুমি বললে তো আমি জীবনটাও দিয়ে দিব, কিন্তু এটা করলে তোমারই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, সংসারে ক্ষতি হবে। যে কোনোভাবে বোঝাবেন, বারবার বোঝাবেন, কিন্তু বিনয়ের সাথে, ভালোবেসে। ব্যাপারটা এরকম না যে আপনি আদেশটা মান্য করতে চান না। ব্যাপারটা হচ্ছে এরকম, আদেশটা যদি আমি মানি, আমার মানতে কোনো সমস্যা নেই, আমার তো করতে কোনো সমস্যা নেই, বাট আমি করলে তোমারই ক্ষতি হবে, আমাদের বাচ্চার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, সংসারের ক্ষতি হবে। তুমি কি চাও এটা আমি করি? তখন দেখবেন একজন জ্ঞানী স্বামী, যার ভেতরে ন্যূনতম মানবতাবোধ আছে, ন্যূনতম হুঁশ আছে, জ্ঞান আছে, সে আপনাকে ফোর্স করতে পারবে না। অতএব 1 নাম্বার কাজ, স্বামীর প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীর সামনে সেজদা দাও। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আপনার স্বামী আপনার লাইফে। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারেন? অতএব প্রথম আমলটা হচ্ছে স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়া। 2 নাম্বার, যদি আপনি চান স্বামীর প্রতি আপনার ভালোবাসা থাকবে, আপনার স্বামীর আপনার প্রতি ভালোবাসা থাকবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যে আপনাকে আপনার স্বামীকে পরিপূর্ণ রেসপেক্ট করতে হবে, কলিজা দিয়ে, মন দিয়ে সম্মান করতে হবে। সম্মানের বিভিন্ন ডেফিনেশন থাকতে পারে। প্রথমটা আমি আগেই বলে দিয়েছি, সম্মানের প্রথম ডেফিনেশন হচ্ছে তার কথাকে অ্যাকসেপ্ট করে মান্য করা, তার কথা অনুযায়ী চলা। সম্মানের সেকেন্ড ডেফিনেশন হচ্ছে স্বামীর সাথে কথা বলার সময় নিজের জিহ্বা তথা জবানকে কন্ট্রোল করে কথা বলা, এমন কোনো শব্দ চয়ন না করা যে শব্দের মাধ্যমে স্বামীর ডিসরেসপেক্ট হয়। কিন্তু সত্য কথা বলছি, আমি একথা
কথা বলতে চাইনি, বাট বলতে বাধ্য হচ্ছি। আজকালকার মেয়েদের ভিতরে, নারীর ভিতরে স্বামীর প্রতি সে সম্মানটা নেই যেটা আসলে থাকা উচিত। কেন নেই দেখেন, খেয়াল করেন। বেশিরভাগ মেয়ে আছে দেখবেন, ওই যখন বান্ধবীর বাসায় যায়, রে বান্ধবী তো স্বামী কেমন রে, শুরু হয়ে গেল। আরে আমার স্বামীর মতো লুচ্চা আর কেউ নাই, 1 নম্বরের হারামি, গালি দেয়, এভাবে গালি দেয়, 1 নম্বরের লুচ্চা, ওর চরিত্র ঠিক নাই, ওর মাও ভালো না, ওর মাও খারাপ। হ্যাঁ, এভাবেই বলে। তো এটা কি কোনো সম্মান হইল? স্বামীর সামনে এসে জি 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 করছেন, আর স্বামীর গোপনে গিয়ে স্বামীর ব্যাপারে বদনাম করতেছেন। দিস ইজ নট রেসপেক্ট। রেসপেক্ট মানে কি? আমি আপনার সামনেও আপনাকে সম্মান দিব, আমি আপনার গোপনেও আপনাকে সম্মান দিব। ঠিক আছে কিনা কথা বলুন আপনার সবাই? সম্মান করতে হবে। আচ্ছা, তার মানে সম্মান মানে আনুগত্যশীল হওয়া, সম্মান মানে গোপনে প্রকাশ্যে সব জায়গায় সম্মান করা, সম্মান মানে হচ্ছে নিজের শব্দের মাধ্যমে, আচরণের মাধ্যমে সম্মান প্রকাশ করা। সম্মান ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে, অনেক মেয়ে আজকাল স্বামীকে গালি দেয়। এটা কি জানেন আপনারা? গালি দেয়, কুকুর বলে, কুত্তা বলে, আরও বাজে বাজে গালি দেয়। ইভেন আমার মনে হয় স্বামী স্ত্রী চ্যাটিং চেক করলে দেখা যাবে স্বামীর চাইতে বউ তার স্বামীকে বেশি গালি দেয় বেশিরভাগ জায়গাতে। মানে কি, বউ হচ্ছে রাজা, বউ হচ্ছে রানী, বই সব, যা বলবে বউ তাই হবে। মানে দেখেন কত বড় একটা বাস্তব কথা। আমরা হুজুররা ওয়াচ করে পুরুষ মানুষকে ঠিক করতে পারি না, কিন্তু একটা বউ এসে পুরুষকে ঠিক করে দেয়। কত বাস্তব কথা। একজন পুরুষ তার বাপ মাকে শোনে না, বউকে শোনে। বউ বললে করবো, হুজুর বললে করবো না। অথচ উচিত ছিল একজন আলেমের কথাকে বেশি সম্মান দেওয়া, উচিত ছিল একজন মায়ের কথাকে বেশি সম্মান দেওয়া। কিন্তু পুরুষ কি করে? বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ তার বউয়ের পেছনে দৌড়ায়, এমন ভাবে বউ ভুল করলেও বলে তুমি ঠিক করেছো। এইটা কিন্তু ঠিক না। অতএব মাথায় রাখতে হবে, স্ত্রীর উচিত তার স্বামীকে গোলাম না বানিয়ে পরিপূর্ণ শ্রদ্ধা করা, সম্মান করা। যখন তার স্বামীকে সে ডাকবে, সম্মানের সঙ্গে ডাকা। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই, আমিন। 3 নাম্বার, যদি একজন স্ত্রী চায় তার স্বামী তাকে মন থেকে ভালোবাসবে, সবচেয়ে বড় একটা আমল হচ্ছে স্বামীর জন্য দোয়া করা। আল্লাহ, তুমি আমার স্বামীর রিজিকে বরকত দান করো, আমার স্বামীর হায়াতে বরকত দান করো, আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীকে ভালো রাখো, আমার স্বামীর রিজিকে বরকত দান করো, আমার স্বামীকে সুস্থ করে বাসায় ফেরায় দাও, আমার স্বামীকে তুমি ভালো বাবা হিসেবে কবুল করো, ভালো স্বামী হিসেবে কবুল করো। এই যে প্রত্যেকটা দোয়া, আল্লাহ তুমি আমার স্বামীর হৃদয়ে আমার জন্য ভালোবাসা ঢুকায় দাও, আমার জন্য মায়া ঢুকিয়ে দাও, আমার জন্য দায়িত্ব দিয়ে দাও। এই যে প্রত্যেকটা দোয়া আপনি স্বামীর জন্য করবেন, যে কোনো একটা দোয়া কবুল হয়ে গেলেই দেখবেন আপনার স্বামীর হৃদয়ে আল্লাহ আপনার জন্য পরিপূর্ণ ভালোবাসা ঢেলে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে। দোয়ার মতো অল্টারনেটিভ ওয়ে আর কিছু নেই। কোরআনে আসছে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। এই জন্য স্বামীর ব্যাপারে দোয়া করার দরকার যুবক ভাইয়ের, আছে না নাই? 4 নাম্বার, আমরা কয়েকটা আমল অলরেডি বলে ফেলেছি, আরেকটি আমল আমি এই মুহূর্তে শেয়ার করতে চাই। দেখেন, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বামীর প্রতি গ্র্যাটিটিউড দেখানো, শুকরগুজার হওয়া, স্বামীকে থ্যাংক ইউ বলা। অনেকে এটা বলে না, বলতে চায় না। স্বামীকে ক্রেডিট দিবেন। তুমি না থাকলে আমি যেতাম কোথায়? তুমি আছো বলে তো আমি ঠিক আছি, তুমি আছো বলেই তো আমি আমার ছায়া খুঁজে পাই, আমি আমার মানুষটাকে খুঁজে পেয়েছি, আমি শান্তিতে আছি, এটা ছাদের তলে আমি আছি, হোক না আমি কম খাচ্ছি, বাট তুমি আছো মানে আমার সব আছে। গ্র্যাটিটিউড হন, স্বামীকে থ্যাংক ইউ বলেন। ইভেন অনেক মেয়ে আছে দেখবেন, সুযোগ পাইলে শুরু হয়ে গেল, আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমার সেইটা নাই, আমার ওইটা লাগবে, এইটা লাগবে, ওইটা দরকার, খালি নাই নাই, খালি নাই নাই সব, এইটা নাই ওইটা নাই। কিন্তু বলে না যে স্বামী তুমি আমাকে যা দিয়েছো এনাফ, আমার অনেক আছে আলহামদুলিল্লাহ। আপনার এই একটা বাক্য, একটা শুকরের বাক্য আপনার স্বামীর মনে 1000 গুণ ভালোবাসা বাড়ায় দেয়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? একজন স্বামীকে থ্যাংক ইউ বলবেন, স্বামীর কাছে বসবেন, স্বামীকে বলবেন যান এই যে আপনি কাজটা করেছেন, আমি যে কত খুশি হয়েছি বলার কোনো ভাষা আমার কাছে নেই। এই ছোট্ট একটা প্রশংসা স্বামীর জন্য স্বামীর মনটাকে প্রফুল্ল করে দেয়, স্বামীকে উজ্জীবিত করে ফেলে, স্বামীর মনে ভালোবাসাটা বেড়ে যায়। এই জন্য স্বামীর কাছে গিয়ে না শুকর না হয়ে শুকরগুজার হবেন। হাদিসে আসছে লা ইয়াশকুরুল্লাহা মান লাম ইয়াশকুরিন নাস, যে বান্দা মানুষের শুকর আদায় করতে পারে না সেই বান্দা আল্লাহর শুকর আদায় করতে পারে না। এই জন্য
জন্য স্বামীর সামনে শুকরিয়া আদায় করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামীর প্রতি আনুগত্যশীল হবেন, স্বামীর সামনে নিজেকে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে বিউটিফুলি রিপ্রেজেন্ট করবেন, সেজে গুজে রিপ্রেজেন্ট করবেন, শাড়ি পরবেন, চুড়ি পরবেন। আপনি যদি স্বামীর জন্য একটা লিপস্টিক ইউজ করেন স্বামীকে ইমপ্রেস করার জন্য, এই লিপস্টিক ইউজ করার জন্য আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। শাড়ি পরবেন, সাদাকার সওয়াব, সাজবেন, সাদাকার সওয়াব হবে। আপনি স্বামীর জন্য যেই কাজ করবেন প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এর জন্য প্রত্যেকটা ওয়াইফের উচিত স্বামীকে সম্মান করা, স্বামীর জন্য নিজেকে সুন্দরভাবে সাজানো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, রেসপেক্ট করা, গ্র্যাটিটিউড দেখানো, শুকরগুজার হওয়া, স্বামীর প্রত্যেকটা আদেশকে মান্য করা। যদি এই আমলগুলো প্রত্যেকটা নারী করতে পারে, যদি সে বিশ্বস্ত হতে পারে, লাভিং হতে পারে, কেয়ারিং হতে পারে, রেসপেক্টেড হতে পারে, স্বামীকে সম্মান করতে পারে, কলিজা দিয়ে ভালোবাসতে পারে, আশা রাখা যায় প্রত্যেকটা নারীকে তার স্বামী কলিজা দিয়ে মন দিয়ে ভালোবাসবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।